প্রয়াগরাজে এক স্বর্ণ ব্যবসায়ী ছিলেন। তার কোনো সন্তান ছিল না। তিনি কুঞ্জবিহারী লালের জন্য একটি মন্দির বানালেন, আর এই কুঞ্জবিহারীকে সে নিজের সন্তান বলেই মনে করতেন, তাই সে কুঞ্জ বেটা বলেই ডাকতেন। তো একদিন গ্রামে সবাই বলল, শেঠজি, আপনি এত বড় ব্যবসায়ী, আপনার এত ধন সম্পত্তি, আপনার অবর্তমানে এই সম্পত্তি কে দেখভাল করবে? আপনি একটি বালক দত্তক নিন। তখন শেঠজি বলল, আপনাদের সম্পত্তি কে দেখবে? তারা তখন বলল, আমাদের তো ছেলে আছে, তারাই করবে। তখন শেঠজি বলল, আমারও তো ছেলে আছে, কুঞ্জবিহারী, সেই সব কিছু দেখবে। তখন গ্রামের লোকজন সব হাসতে থাকলো আর বলল, কুঞ্জবিহারী, সে কি দেখভাল করবে? আরও বলল, আচ্ছা, আপনার মৃত্যু হলে আপনার অন্তিম সংস্কার কে করবে? শেঠজি বলল, আপনাদেরটা কে করবে? গ্রামবাসী বলল, আমাদের তো ছেলে আছে। শেঠজি বলল, আমারও কুঞ্জবিহারী আছে, সেই সব সংস্কার করবে। আমি মনে বিশ্বাস করি সেই করবে। কিন্তু প্রশ্ন তো এখানে, শেঠজি তো কুঞ্জবিহারীকে পুত্র হিসাবে মনে করে, কিন্তু কুঞ্জবিহারী কি শেঠজিকে পিতা বলে মানে? এটাই দেখার বিষয়। একদিন শেঠজি দেহ রাখলেন, আর সেখানে অনেক ছোট ছোট ছেলে মেয়ে এসে কান্না করতে থাকলো আর বলতে থাকলো, শেঠজি খুব ভালো মানুষ, সে আমাদের চকলেট দিত, মিষ্টি খাওয়াতো, জামা দিত। এদের মধ্যে একটি বালক শেঠজিকে ধরে একটু বেশি কান্না করছিল। তখন গ্রামবাসী বলল, এই বালক, তুমি শেঠজির মুখে আগুন দাও। বালকটি শেঠজির মুখাগ্নি করল। তারপর গ্রামবাসী বলল, তুমি গঙ্গায় ডুব দিয়ে আসো। বালকটি গঙ্গায় ডুব দিল, কিন্তু সে আর উঠল না। তখন গ্রামবাসী সবাই তাকে খুঁজতে লাগলো, কিন্তু খুঁজে তারা কিছুতেই পেল না। তখন ভাবলো, শেঠজি তো কুঞ্জবিহারীকে ছেলে বলে মানত, তো আমরা মন্দিরে গিয়ে দেখি। আর গ্রামবাসী সবাই দৌড়ে মন্দিরে এসে দেখলেন অবাক কাণ্ড। কুঞ্জবিহারীজির কাপড় ভিজে সারা গা বেয়ে জল পড়ছে, যেন সদ্য যমুনায় ডুব দিয়ে আসলো। কুঞ্জবিহারী প্রমাণ করে দিলেন যে তিনিও শেঠজিকে পিতা হিসাবেই মনে করতেন। কুঞ্জবিহারীজির কৃপা পাবার জন্য চলো আমরা সবাই মিলে কমেন্টে রাধে রাধে লিখি।